বাংলাদেশের বিগত ১৬ বছর শেখ হাসিনার আমল, সে সময়কার সবচেয়ে কঠিন কাজ ছিল ইসলামের কথা প্রচার করা। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনার হাত ধরে ভোট জালিয়াতি করে ক্ষমতায় আসার পর শুরু হয় ইসলামের বাণী প্রচারকদের টুটি চেপে ধরার মিশন। চলুন জেনে আসি আমাদের সংগ্রহীত আওয়ামী ইসলামোফোবিয়ার কিছু ঘটনা। ইসলামোফোবিয়া হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদের বিরুদ্ধে ভয়, ঘৃণা এবং বৈষম্য সৃষ্টি, যার মূল উদ্দেশ্য ইসলামের কার্যক্রম দমিয়ে রাখা। হিন্দুস্তান, পশ্চিমা এসব দেশের সম্মিলিত পরিকল্পনার এই মিশনে গভীরভাবে যুক্ত ছিল শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা। ইসলামোফোবিয়ার অংশ হিসেবে আওয়ামী লীগ যে ট্রাম্প কার্ড খেলত, সেটির নাম হচ্ছে মৌলবাদ। বাংলাদেশের আলেমুলামাদের বিভিন্নভাবে মৌলবাদী ট্যাগ দিয়ে জেল, জুলুম, অত্যাচার, হত্যা করেছে শেখ হাসিনার সরকার। আওয়ামী প্রশাসন দিয়ে চালিয়েছে হয়রানি, জুলুম, নির্যাতন। আওয়ামী লীগের এই মিশন বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে কাজ করেছে শাহবাগী নাস্তিক ইসলাম বিদ্বেষী ব্লগাররা, যার বিনিময়ে তারা আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে বাড়ি, গাড়ি, বিদেশে জীবনযাপনের সুবিধা সবই পেয়েছে। ২০১৩ সাল থেকে আওয়ামী লীগের ইসলামোফোবিয়ার মিশন প্রকাশ্যে শুরু হয়। আওয়ামী লীগ গঠন করে নাস্তিক ব্লগারদের দিয়ে গণজাগরণ মঞ্চ নামক একটি অরাজনৈতিক সংগঠন। তাদের দিয়ে শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবির নামে শুরু করে ইসলামী রাজনীতির নেতাদের হত্যার কারসাজি। গণজাগরণ মঞ্চ থেকে এক পর্যায়ে সরাসরি ইসলাম বিরোধী বিভিন্ন বক্তব্য দেওয়া শুরু করেন শেখ হাসিনা পরিচালিত নাস্তিক ব্লগার বাহিনী। এই নিয়ে বাংলাদেশের মুসলিমদের ভিতর চরম ক্ষোভ দেখা দিলে আওয়ামী লীগ সরকার তাদের ইসলামোফোবিয়ার চরিত্র প্রকাশ্যে আনতে শুরু করে। ২০১৩ সালে হেফাজত ইসলাম বাংলাদেশ নামক মুসলিমদের একটি অরাজনৈতিক সংগঠন গণজাগরণ মঞ্চ থেকে ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ১৩ই মার্চ শাপলা চত্বরে সমাবেশ করলে সেখানে আওয়ামী লীগ সরকার তার ইসলামোফোবিয়ার চুলকানির সর্বশক্তি দিয়ে মুসলিম জনতার উপর ঝাঁপিয়ে পড়ে চালায় নির্মম হত্যাযজ্ঞ। ২০১৩ সালের শেষের দিকে কাদের মোল্লা সহ ২০২৪-এর গণঅভ্যুত্থান আগ পর্যন্ত ইসলামী চিন্তাধারার বিভিন্ন নেতাদের ফাঁসিতে ঝুলায় শেখ হাসিনা। ইসলামী বিভিন্ন মাহফিল অনুষ্ঠান বন্ধ করে দেওয়া ছিল আওয়ামী লীগের নিত্যদিনের কাজ। ইসলাম বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে মাহফিল সমাবেশ করলে বক্তাদের নিয়ে যাওয়া হতো জেলে, চালানো হতো নির্মম অত্যাচার। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কোনো আলেম কথা বললে তাকে জঙ্গি ট্যাগ দিয়ে বছরের পর বছর জেলে পচিয়ে মারত শেখ হাসিনা। রাজনৈতিক আলেম প্রার্থীদের উপরেও হামলা মামলার কমতি ছিল না। আলেমদের নারী দিয়ে মিথ্যা অপবাদ ছিল তাদের কাছে বিনোদনের মাধ্যম। আলেমদের অপমানে পেত স্বর্গীয় সুখ। ছাত্রলীগের নেতাকর্মীদের দিয়ে আলেমদের মারধর ছিল নিত্যদিনের রুটিন। এটা তো ছিল আওয়ামী লীগের ইসলামোফোবিয়ার একটা অংশ মাত্র। বিস্তারিত আসবে আরও ভিডিওতে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।